এসআইসি এর এই কোয়েশ্চেনটাকে একটুখানি আমরা দেখি যে এটা কীভাবে সলভ করা যায়। এটা দেখো একটা কমন কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটাকে বলেছে যেটা আ ফাদার লেফট আ উইল অফ 85,000 at the time of his death to divide it between to his son aged 10 years and 12 years. The main condition of the will is the both of the son will get the equal amount once they both are 18 years old. If the money is returned at 10% per annum SI, then how much does the 10 years old son get at the time of his father's death? আচ্ছা, তো আমি এরকমভাবে একটা জিনিস চিন্তা করছি যে ধরো দুটো সান আছে, লেটসে এল্ডার অ্যান্ড ইয়াঙ্গার, ঠিক আছে। তো এবার আমরা জানি এটা 10% আছে এসআইতে, 10% অ্যান্ড এসআই। তাহলে আমি করবো সেটা হচ্ছে এরকম যে এল্ডার সান যে অ্যামাউন্টটা পেয়েছে সেটা হচ্ছে ই, সেটাকে আমি লিখবো 100 প্লাস। এবার দেখো এল্ডার সান 12 ইয়ার্স ওল্ড, তার মানে ওর কাছে 6 ইয়ার্স আছে টু বিকাম 18 ইয়ার্স ওল্ড বয়। তো তার মানে 6 ইয়ার্স ওর টাইম, তার মানে 6 into 10 it gives you 60, রাইট। তো এটা হচ্ছে এল্ডার সানের টোটাল ভ্যালু 100 প্লাস 60 ইন্টু এল্ডার অ্যামাউন্ট। অ্যান্ড ইয়াঙ্গারের ক্ষেত্রে কি হবে, 100 লেখো। ইয়াঙ্গারের কাছে কত টাইম আছে, ইয়াঙ্গার হচ্ছে 10 ইয়ার্স ওল্ড, ও 18 ইয়ার্স হতে হবে, তার মানে ওর কাছে টাইম আছে 8 ইয়ার্স, তার মানে 80 into 10 দ্যাট ইজ 80, রাইট। সো এই দুটোকে যদি আমরা ইকুয়াল করে দিই তাহলে আমরা কি পাবো দেখি, কারণ এটা বলেছে দুজনের আলটিমেটলি সেম ভ্যালু হতে হয়। তার মানে হচ্ছে এটা 16E that is equals to 18Y, তার মানে E is to Y কি হবে, E is to Y should be 9 is to 8। তার মানে এই যে 9 is to 8 রেশিওতে আমাকে 85,000 কে ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে অবভিয়াসলি এইগুলোকে অ্যাড করলে 17 হয়, 17 5 are 85, সো আই ক্যান সে সামথিং লাইক দিস ওয়ে। এটার সাথে 5 মানে তুমি 5,000 মাল্টিপ্লাই করো তাহলে আসবে 45,000, অ্যান্ড এটাকেও যদি 5,000 মাল্টিপ্লাই করো তাহলে আসবে হচ্ছে 4,000, রাইট। এবার লাস্টের কোয়েশ্চেনটা কি জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে 45,000 বা 40,000। এবার লাস্টে জিজ্ঞেস করেছে যে 10 ইয়ার্স ওল্ড সান কত টাকা পাবে, তাহলে 10 ইয়ার্স ওল্ড সান অবভিয়াসলি দিস অ্যামাউন্টটা পাবে, তাহলে অ্যান্সার উইল বি অপশন সি। ওকে, চলো দেখা যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কি বলছে দেখো, এ ইনভেস্টেড রুপিস 4,000 at the 10% per annum CI with bank. Half of the amount accumulated at the end of the first year is paid back to him after the first year, and the remaining amount is reinvested such that the amount accumulated after second year is paid back to him the second year after second year. Acha. So what is the amount due to the maturity, and what is in the above question what is the total interest that he? দেখো এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা একটু বোঝার দরকার আছে। সেটা হচ্ছে এরকম হচ্ছে যেটা যে ও 4,000 ইনভেস্ট করেছে, রাইট, 3 বছরের জন্য। যদি 4,000 ও ইনভেস্ট করে 3 বছরের জন্য, তার মধ্যে ফার্স্ট ইয়ারে যে টোটাল অ্যামাউন্টটা হয়েছে সেখান থেকে ও 50% রুপিস তুলে নিয়েছে। তাহলে আমি এভাবে ক্যালকুলেট করি যে যদি আমি 4,000 এর সাথে ধরো আমরা এরকমভাবে যদি চিন্তা করি যে 1 প্লাস 10%, এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে তুমি এটা পাবে হচ্ছে বেসিক্যালি 1.1, জাস্ট ডিভাইড বাই 100, তারপর এটাকে এলসিএম নাও, এলসিএম নিয়ে যদি ডেসিমেলে কনভার্ট করো ইউ ক্যান গেট 1.1।
তো তার মানে ফার্স্ট ইয়ারে মানে আফটার ফার্স্ট ইয়ার আমি যেটা পাবো সেটা হচ্ছে দিস ইন্টু 1.1, তাহলে এটা চলে আসবে হচ্ছে 4400। ঠিক আছে, এই 4400 এর হাফ ও তুলে নিচ্ছে, দ্যাট মিনস 2200 উইথড্রল হয়ে গেল, অ্যান্ড দিস অ্যামাউন্ট ইজ রিইনভেস্টেড। এই অ্যামাউন্টটাও অবভিয়াসলি 2200। এই অ্যামাউন্টটার সঙ্গে আবার আমি মাল্টিপ্লাই করব 1.1 অ্যাজ এই অ্যামাউন্টটা আবার রিইনভেস্ট হয়েছে, রাইট? তাহলে এর সঙ্গে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে 2420। তাহলে এগেন এর হাফ উঠিয়ে নিয়েছে, উইথড্র করেছে সেকেন্ড ইয়ারে যেটা বলেছিল, তার মানে কতটা উঠিয়ে নিয়েছে 1210। আর কতটা ইনভেস্ট হলো আবার, which is 1210। এই যে অ্যামাউন্টটা রিইনভেস্ট হয়েছে তাহলে এর সাথে আবার যাবে 1.1, মাল্টিপ্লাই তুমি যদি করো তাহলে তুমি পাবে হচ্ছে 1331। ঠিক আছে, একটা সহজ হিসাব হচ্ছে, দেখো বেসিক্যালি আমি কি করছি, 11 এখানে রয়েছে, ধরো 1.1টাকে 11 ধরো আর এখানে 22, তাহলে বেসিক্যালি 11 ইন্টু 22 আর 11 স্কোয়ার যদি করি 121 হয়, তার ডাবল। ঠিক আছে, দ্যাট ইজ 241। এবার যখন এটা হাফ করলাম দেখো 1210 আছে, মানে 1210 মানে বেসিক্যালি হচ্ছে 11 স্কোয়ার, তা 121 হচ্ছে 11 স্কোয়ার, তার সঙ্গে যদি আরেকটা 11 মাল্টিপ্লাই করো তাহলে 11 এর কিউব হবে, দ্যাট ইজ 1331। ওকে, তো দিস ইজ, তার মানে আমি যেটা পেলাম, এই যে নাম্বারটা পেলাম, এটা হচ্ছে আফটার ম্যাচুরিটি হি ক্যান গেট, আফটার ম্যাচুরিটি হি ক্যান গেট দিস মাচ অফ অ্যামাউন্ট, রাইট? তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে অপশন সি, রাইট? এবার আসি সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা কি বলেছে, যে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে। খুব সিম্পল, এই তিনটে অ্যামাউন্টকে যোগ করে দেবো। এই তিনটে অ্যামাউন্টকে যদি আমরা যোগ করি কত পাবো, 41, আর এদিকে হচ্ছে 13, 22, 25 and 22, which is 47. That is 4741. টোটাল আমি এই অ্যামাউন্টটা পেয়েছি, মাইনাস প্রিন্সিপাল which is 4000, সাবট্রাক্ট করলে অ্যান্সার হচ্ছে 741. So this is what is 741. তো আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। চলো দেখি আমরা নেক্সট কোয়েশ্চেন। তো দেখো এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা বলছে দ্য সাম ওয়াজ পুট অ্যাট দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট আ সার্টেন ডেট ফর রুপিস 2 years. Had it been put at 3% higher rate, it would have been features 72% rupees more. The sum was. তাহলে দেখো আমি এখানে ইন্টারেস্ট রেটটা জানি না, আমি এখানে টাইমটা জানি, আমি প্রিন্সিপালটাও জানি না, রাইট? তো এখানে আমি সামটা জিজ্ঞেস করেছি, তাহলে খুব সিম্পল আমি একটা লজিক বলছি তোমাকে। দেখো এই যে 3% কথাটা আছে, এই যে 3% আছে, এই 3%-এর জন্য তুমি এক্সট্রা পেয়েছো 72 রুপিস। তার মানে আমি বলতে পারি 3% অফ দ্য প্রিন্সিপাল মাস্ট বি 72, রাইট? তাহলে হোয়াট শুড বি দ্য প্রিন্সিপাল? তাহলে প্রিন্সিপাল শুড বি 7200 divided by 3. তাহলে অ্যান্সার উড বি, আচ্ছা, 2400। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে যে বলেছে 2 years, তার মানে আমি এটা কিন্তু বেসিক্যালি 2 বছরের জন্য বার করে ফেলেছি। তো আমাকে এটা স্টেপ ডাউন করতে হবে, এটাকে আমার হাফ করে দিতে হবে, সো দ্যাট গিভস ইউ 12. এবার দেখো এই কোয়েশ্চেনটা যদি একটু অসুবিধা হয় বুঝতে, এটাকে আরেকভাবেও চিন্তা করা যায়। তাহলে আমি এটা বলতে পারি যে এটাকে আরেকভাবে চিন্তা করছি, সেটা হচ্ছে এরকম, যে ধরে নাও যে 2 বছরে যদি এখানে 3% হায়ার করছে, তার মানে বেসিক্যালি 6% হায়ার করছে। 2 বছরে 3% মানে 1 বছরে 6%, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 72. 6% ইজ ইকুইভ্যালেন্ট টু 72 যদি হয়, তাহলে 100% মাস্ট বি ইকুয়ালস টু 1200.
ঠিক আছে, ইদার তুমি আগেরটাকে ডাবল হাফ করে দাও, নইলে এটাকে ডাবল করে দাও, তাহলে অ্যান্সার উড বি 1200। ঠিক আছে, তো চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন। চলো দেখি আমরা নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কি বলছে দেখো, সাম অফ rupees 1550 was partly lent at 5% and 8% per annum simple interest. The total interest received after 3 years was 300. The ratio of the money lent of the 5% to the lent of 8%. খুব সিম্পল কোয়েশ্চেন, এটাকে দুভাবে করা যেতে পারে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে অনেকটা এরকম যে লেটস থিঙ্ক লাইক দিস ওয়ে। ফার্স্ট আমরা এটার 5% বার করার চেষ্টা করি। দেখো এই যে নাম্বারটা আছে এটা যদি 10% করো তাহলে আসবে হচ্ছে 155। 10% অফ দিস নাম্বার শুড বি 155। যদি 5% যদি বের করতে হয় তাহলে কি হবে, বেসিক্যালি আমাকে এটাকে মানে 5% মিনস এটার হাফ, মানে এটাকে হাফ করতে হবে। তাহলে যদি হাফ করি তাহলে কি আসবে, নাম্বারটাকে 5 দিয়ে আগে মাল্টিপ্লাই করে দেয়। ঠিক আছে, এই নাম্বারটাকে আগে মাল্টিপ্লাই করো 5 দিয়ে, তাহলে কি আসবে 5 ক্যারি 2, 5 2 7 ক্যারি 2, দেন 2, তারপর 5 2 7। ঠিক আছে, আর একটা ডেসিমাল, তাহলে এটার হাফ হয়ে গেল 77.5, রাইট। তাহলে আমার এখানে এটার হাফ পেয়ে গেলাম, তাহলে এটা 5% হয়ে গেল। তাহলে 5%-এর আমার ইন্টারেস্ট আসবে এক বছরে 77.5। ঠিক আছে, আবার যদি আমি এটার 8% ইন্টারেস্ট বার করার চেষ্টা করি, এটার 8% কী করে বার করবো, সিম্পল, এটাকে আমরা দুটোভাবে চিন্তা করতে হবে। এটাকে ধরো 8 দিয়ে যদি মাল্টিপ্লাই করি স্ট্রেট, তাহলে আমরা মাল্টিপ্লাই করলে কি আসছে 8%-এর। যদি এটাকে মাল্টিপ্লাই করো তাহলে তুমি জিরোগুলোকে ইগনোর করবে। ঠিক আছে, তাহলে জিরোগুলোকে, দুটো জিরো অ্যাকচুয়ালি আমাদের ইগনোর করতে হবে যেহেতু আমরা 8% ক্যালকুলেট করছি। তাহলে সিম্পল আমরা 8 দিয়ে ডিভাইড যদি করি, মাল্টিপ্লাই যদি করি, তাহলে 5 8 40, তাহলে জিরো ক্যান্সেল, ক্যারি 4, 40 প্লাস 4 দ্যাট ইজ 44, তাহলে 4 ক্যারি 4 ওয়ান্স এগেন, তাহলে 8 4 12। এবার দেখো 3 ইয়ার্সে 300 টাকা, তার মানে এক বছরে নিশ্চয়ই 100 টাকা, তাহলে আমি 100 টাকাটা মাঝখানে নেব। নাও গো ফর অ্যালিগেশন। তাহলে এই দুটো ডিফারেন্স বের করার চেষ্টা করি। এই দুটো ডিফারেন্স কত হবে, এই দুটো ডিফারেন্স হয়ে যাবে 2.5 প্লাস 20, দ্যাট মিনস 22.5, অ্যান্ড এই দুটো ডিফারেন্স হয়ে যাচ্ছে বেসিক্যালি আমার 24, রাইট। তো সবার আগে যেটা করো, দুটোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তোমার ক্যালকুলেশনটা ফাস্ট হবে। তাহলে এটা 48 আসে, এটা 45 আসে, রাইট। তো এখানে আমি জাস্ট এটাকে 3 দিয়ে ডিভাইড করতে পারি। তো 3 দিয়ে ডিভাইড করলে এটা আসবে হচ্ছে 16, এটা আসবে 50, তাহলে অ্যান্সার হবে 16 is 50। ঠিক আছে, so this is option. Okay, so I hope you can understand this thing. তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করা, অ্যান্ড বারবার এই ভিডিওসগুলো দেখো, তাহলে তোমাদের কনসেপ্ট অনেক বিল্ড আপ হবে। অ্যান্ড যদি তোমার মনে হয় যে যদি কোনো ডাউট বা কোনো কনসেপ্টের কিছু প্রবলেম হচ্ছে, তো প্লিজ কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো টু ডু দিস ক্রিয়েট দিস কাইন্ড অফ ভিডিওস। ওকে, সো থ্যাংক ইউ।